কোথায় আছো তুমি? তাড়াতাড়ি এদিকে এসো। দেখো, আমি যা বলেছিলাম তা একদম সত্যি। আমাদের মেয়ে কোনো মানুষ নয়, ও একটা পরীর বাচ্চা। কি ব্যাপার, এত রাতে তুমি চিৎকার চেঁচামেচি করছো কেন? আমার সাথে কথা না বলে আগে আকাশের দিকে একবার তাকিয়ে দেখো। ওই দেখো, তোমার মেয়ে আকাশে ভেসে বেড়াচ্ছে। এ কি, তাহলে তো তুমি একদম সত্যি কথাই বলেছিলে। তার মানে ও মানুষ নয়, ও একটা পরীর বাচ্চা। মা আমার, নেমে আয় মা। আমার প্রচন্ড ভয় লাগছে। যদি তুই পড়ে যাস তাহলে তো মরে যাবি। দয়া করে তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদের কাছে সত্যিটা লুকিয়েছি। আমি কোনো মানুষ নই, আমি হলাম নীলপরী। সবই তো বুঝলাম, কিন্তু তুই কেন পৃথিবীতে এসেছিস? পৃথিবী খুব ভালো জায়গা নয়। সবাই যদি জানতে পারে তুই একটা পরীর বাচ্চা, তাহলে তোকে ধরে নিয়ে গিয়ে বিক্রি করে দেবে। সত্যি করে বল, কেন তুই আমাদের কাছে থেকে সত্যিটা লুকিয়ে রেখেছিস? আমি যখন আকাশ থেকে প্রতিদিন তোমাদেরকে দেখতাম, আমার মনে হতো পৃথিবীর মানুষেরা অনেক ভালো। আমার ইচ্ছে হচ্ছিল তোমাদের সাথে কিছুদিন সময় কাটানোর, তাই আমি আমার বাবা মাকে বলে এখানে চলে এসেছি। কিন্তু তুই তো এই পৃথিবীতে বেশি দিন থাকতে পারবি না। এখানকার মানুষেরা যদি একবার জেনে যায় তুই পরীর বাচ্চা, তাহলে খুব ঝামেলা হবে। যা হওয়ার হবে, কিন্তু আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাব না। আমি এখানেই থাকবো। তোমরা আমার সত্যিকারের বাবা মা না হলেও আমি তোমাদেরকে মন থেকেই বাবা মার জায়গাটা দিয়েছি। তোমাদেরকে ছাড়া আমি কিছুতেই থাকতে পারবো না। আমি ওকে নিজের মেয়ের জায়গাটা দিয়ে কোনো ভুল করিনি। ও সত্যি আমাদেরকে বাবা মা মনে করে। সৃষ্টিকর্তা এতদিন পর সত্যি আমাদের মেয়েকে পাঠিয়েছে। কিন্তু শোনো, এটা যেন গ্রামের কেউ জানতে না পারে, তাহলে কিন্তু অনেক বড় বিপদ হয়ে যাবে। তুই কাউকে বলবি না যে তুই পরীর মেয়ে, আর রাত বিরাতে এভাবে আকাশে উড়ে বেড়ানো যাবে না। কিন্তু আকাশে উড়াউড়ি না করলে আমার শরীর খুব খারাপ লাগে। তোমরা যেমন মানুষ, তোমাদের মাটিতে হাঁটতে হয়, তেমনি আমারও আকাশে উঠতে হয়। চিন্তা করিস না, তোর যখন উড়তে ইচ্ছে করবে আমাকে বলবি। আমি নদীর ধারে ফাঁকা জায়গায় নিয়ে যাব। সেখানে কিছুক্ষণ ওড়াউড়ি করে তুই আবার মাটিতে নেমে আসবি। যা, তাড়াতাড়ি একটু আকাশ থেকে উড়ে আয়। কিন্তু মনে রাখিস, বেশি দেরি করিস না। কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। বাবা, তুমি একটু চিন্তা করো না, আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসব। এ আমি কি দেখছি? আমি তো আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। তোর মেয়ে আকাশে উঠছে কেন? তার মানে তোর মেয়ে মানুষ নয়? দয়া করে কাউকে কিছু বলবেন না। বিশ্বাস করুন, ও খুব ভালো মেয়ে। ও আমাদের এখানে বেড়াতে এসেছে, কিছুদিন পরেই চলে যাবে। তুই তো হাতে একেবারে গুপ্তধন পেয়ে গেছিস। শোন, এই মেয়েটাকে কখনোই ছাড়িস না। এই মেয়েটাকে দিয়ে আমরা ওদের রাজ্য থেকে অনেক সোনাদানা টাকা পয়সা নেব। আগামীকাল সকালে তুই এই মেয়েটাকে আমার হাতে তুলে দিবি। মোড়ল সাহেব, দয়া করে এমন কথা বলবেন না। এই মেয়েটা খুবই অসহায়। সে আমাদের কাছে কিছুদিন থাকতে এসেছে। তাকে আপনি এ কাজ করাবেন না। আরে বোকা, শোন, জীবনে বড় হতে গেলে এতটুকু ঝুঁকি তোকে নিতেই হবে। এসব নিয়ে তুই একদম ভাবিস না। একবার শুধু মেয়েটাকে বাগে পাই, দেখবি সবকিছু বদলে গেছে। এত বড় অন্যায় আপনি করবেন না। প্রয়োজন হলে আমি আমার টাকা পয়সা অর্থ সম্পদ সবকিছু আপনাকে দিয়ে দিব, কিন্তু আমার মেয়েটাকে আমার কাছ থেকে কেড়ে নেবেন না। আমি তোর কোনো কথা শুনতে চাই না। আগামীকাল সকালের মধ্যে তুই এই মেয়েটাকে আমার হাতে তুলে দিবি, তা না হলে আমি তোকে গ্রাম থেকে বের করে দেব। আপনি যা বলবেন তাই হবে। মেয়েটাকে আমরা আপনার হাতে তুলে দিচ্ছি, কিন্তু মনে রাখবেন, এই মেয়েটা কিন্তু পরিরাজ্যের মেয়ে। যদি ওর কোনো ক্ষতি হয়, তাহলে ওর আসল পরিবার আপনাকে কিন্তু ছাড়বে না। তা নিয়ে তোকে ভাবতে হবে না। মেয়েটাকে নিয়ে আমি কি করব সেটা আমি বুঝবো। তুই শুধু ওকে আমার হাতে তুলে দিবি। পরের দিন ভোরবেলা ফারুক এবং তার স্ত্রী নীলপরীকে নিয়ে আবার নদীর ধারে এলো। আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না, দয়া করে আমাকে যেতে বলো না। তোকে বিদায় দেওয়া ছাড়া আমাদের হাতে অন্য কোনো উপায় নেই। মোড়ল ইতোমধ্যে জেনে গেছে তুই আমাদের কাছে রয়েছিস। একটু পরেই ও পুরো গ্রামবাসী নিয়ে তোকে ধরতে আসবে। হ্যাঁ মা, তুই চলে যা, আর যখন ইচ্ছে হবে তখনই তুই পৃথিবীতে চলে আসিস।
আমি আর তোর বাবা সবসময় তোর জন্য অপেক্ষা করে থাকবো। লক্ষ্মী মা, একদম কান্নাকাটি করবি না। তোর বাবা মা তোকে খুব ভালোবাসে। হয়তো তুই আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছিস, কিন্তু আমরা কখনো তোকে ভুলতে পারবো না। তোর যখন ইচ্ছা হবে তুই এই নদীর পাড়ে চলে আসবি, আমরা তোর সাথে দেখা করব। আর এই নে, এখানে তোর পছন্দের কিছু খাবার আছে, তোর জন্য বানিয়ে রেখেছি, এগুলো তুই সাথে করে নিয়ে যা। এমন মজার মজার ভিডিও পেতে এতদিন হয়ে গেল, তুমি তো আমাদের ভুলেই গেছো। একবারও নিজের বাবার কথা তোমার মনে হয় না? তোমাদের কথা আমার অবশ্যই মনে হয়েছে, কিন্তু আমার মানুষ বাবা মাও আমাকে অনেক ভালোবাসে, অনেক খেয়াল রাখে। এতদিন হয়ে গেল, একটা বারও তো তুই আমাদের কাছে আসলি না, আমাদের কোনো খোঁজ নিলি না। এই যে পৃথিবীতে থাকলি, পৃথিবী কেমন লাগলো তোর? পৃথিবী সত্যি খুব ভালো জায়গা না মা? সেখানে যেমন ভালোবাসা আছে তেমনই ঘৃণা আছে। আমার বাবা মার মতো যেমন ভালো মানুষ আছে, তেমনই মোরলের মতো অনেক খারাপ মানুষ আছে, লোভী মানুষও আছে। আমার ওই বাবা মা অনেক কান্নাকাটি করছিল, তারা বলছিল যখন ইচ্ছে হয় আমি যেন পৃথিবীতে তাদের কাছে ফিরে যাই। তোমার যখন ইচ্ছে হবে তখন তুমি তোমার বাবা মার সাথে দেখা করে আসবে, এতে আমাদের কোনো বাধা নেই। তবে তুমি যদি চাও তাহলে তোমার মানুষ বাবা মাকে আমরা আমাদের পরিরাজ্যে রাখতে পারি। না বাবা, আমার মানুষ বাবা মা এই রাজ্যে এসে থাকতে রাজি হবে না। তবে তাদেরকে কিছু উপহার পাঠাতে পারো, আসলে তারা অনেক গরিব, দুবেলা ঠিকমতো খেতে পারে না। ঠিক আছে, যারা আমার মেয়েকে এতটা ভালোবাসা দিয়েছে তাদেরকে আমি অবশ্যই উপহার পাঠাবো। তোমার মানুষ বাবা মার জন্য আমরা সোনাদানা পাঠিয়ে দেব, যেন বাকিটা জীবন আরামায়েশে থাকতে পারি। দেখো, ওরা আমার জন্য কত মজার মজার খাবার বানিয়েছে, তোমরা ওখান থেকে খেতে পারো। পৃথিবীর তৈরি খাবার অনেক সুস্বাদু, এই খাবারে মিশে আছে আমার বাবা মায়ের ভালোবাসা।